সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি? 12 রবিউল আউয়ালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিদআত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি, করতে বলেননি। কোনো সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না। অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআত হবে, পরিষ্কার বিদআত হবে, তাতে কোনো সন্দেহ নেই। 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই, তবে বর্জনীয় আছে। সেটি হলো 12 রবিউল আউয়াল কেন্দ্রিক যে সমস্ত বিদআত হয়ে থাকে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে, নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে, অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কৃষ্টি কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না। আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে। একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল, বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা পেগানদের বা প্রকৃতি পূজারীদের, অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি। আমাদের স্বকীয়তা, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর যে আদর্শ, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না, তিনি কোরআন ও সুন্নাহর প্রতি অনুসরণ করে চলবেন। অতএব আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা জায়েজ নয়। তাছাড়া 12 রবিউল আউয়াল এই দিনটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালে মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছেন, যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে। তাদের কাছে, সাহাবীদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না। আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে, সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি। যাই হোক, তো 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে, এগুলো বেদাতে পরিগণিত হওয়ার মতো বিষয়। আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকেই করছেন। তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং বেদাতের প্রতি ঝুঁকে যাওয়া, এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত। আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে আহ্বান করব। আমার কিছু সুন্নি আত্মীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন পালন করতে পারবো না? ঈসা আলাইহিস সালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয়। তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে, সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই। এবং ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে, গোটা পৃথিবীতে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে, ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয়, তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো। আমার ভালোবাসা প্রকাশের ধাঁচ, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, প্রকাশ কিভাবে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার টানেই আমরা খ্রিস্টানদের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিকুন ফাখালিফুহুম। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম, আদর্শ এবং কৃষ্টি কালচারের যেন মিল না হয়, আমরা যেন আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখি এবং তাদের বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে, সেই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার। তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন, আপনি সেটা করবেন না। হ্যাঁ, তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে, তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দোষণীয় নয়। অতএব 12 রবিউল আউয়াল উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড় করানো একেবারেই ভুল। খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা লঙ্ঘন করেছে, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে সেটি বলেছেন সহিহ বুখারীতে, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ইবনে মারইয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে সেরকম বাড়াবাড়ি করবে না।
এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাদের মতো করতে, বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন তারা করেছে সেটা যেন আমরা না করি। বিধায় আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা আছে সেটিকে অনুসরণ করে চলতে হবে।